আরও একবার চারু আর সূর্যের মধ্যে উঠল দীপাকে নিয়ে কথা। নিজের মনের কষ্টে চারু দীপাকে নিয়ে সূর্যকে টন্ট মারলে সূর্য বুঝতে পারে চারু কষ্ট পাচ্ছে। তাই সে চারুকে বলে, তোমার মনে যা আছে খুলে বলো, আমি তোমার কথায় খারাপ ভাববো না। যেখানে তারা দুজনেই নিজের মনের কষ্টের কথা বলতে থাকে, সূর্য বলে শুধু সোনা চাই, তাই সূর্যকে দীপার থেকে দূরে থাকতে হচ্ছে। একটু পর ঘুম থেকে উঠে সোনা আবার খেপাখেপি করতে শুরু করে আর সূর্যকে বলে, আমি চাই না আমাদের পরিবার ভেঙে যাক, তোমরা দুজনের মধ্যে সবকিছু ঠিক করে নাও। মা তো বলেই দিয়েছে আমাদের মধ্যে আসবে না। চারু প্লিজ, তুমি আবার আমাদের পরিবারে চলে এসো। ঠিক তখনই সূর্যের ফোনে দীপার কল এলে সূর্য নিচে এসে দীপার ফোনটা তুলে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। যা কিছু হয়েছে সেটার জন্য দীপা ক্ষমা চায় আর সোনা কেমন আছে জানতে চায়। সূর্য দীপার খবর জিজ্ঞেস করে, কিন্তু দীপা সূর্যকে জয়ের ব্যাপারে বলে আর বলে জয় মুম্বাইয়ে আছে, একবার তার সঙ্গে দেখা করতে। সূর্য বলে, ভাইকে অবশ্যই দেখা করব। সকালবেলা জয়ী সাক্ষ্যদেবের ঘুম না ভাঙিয়ে তাকে একটা ভয়েস মেসেজ করে দেয় যে সে স্কুলের পর সোনার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যাবে। অন্যদিকে বিগ ব্যাং অ্যাপেটাইটে দীপার আসামাত্র সাক্ষ্যদেব দীপাকে খুশির খবর জানায় যে জয়ীর অপারেশনের ডেট ফাইনাল হয়ে গেছে। দীপা বলে, তার মানে তো জয়ী এবার থেকে দেখতে পাবে, যেটা জেনে তারা দুজনেই ভীষণ খুশি হয়ে যায়। সাক্ষ্যদেব দীপাকে বলে, জয়ীর তো মা নেই, আপনি ওর মা হিসাবে যদি ওর টেস্টের সময় একটু ওর সাথে থাকতেন। দীপা রাজি হয়ে যায়। তারপর সাক্ষ্যদেব জয়ীকে ফোন করলে জানতে পারে সে অলির বাড়িতে গেছে। সাক্ষ্যদেব বলে, আমি তোমাকে নিতে আসছি। তারপর সাক্ষ্যদেব দীপাকে বললে দীপাও তার সঙ্গে আসতে রাজি হয়ে যায়। জয়ী অলিকে জড়িয়ে ধরে তার জন্য কনসার্ন দেখায় আর বলে যে, আমি শুনলাম তোমার মা তোমাকে বাঁচিয়েছে, তোমার মায়ের সঙ্গে তোমার ঝগড়া মিটে গেছে। অলি কোনো উত্তর দেয় না। তারপর জয়ী যখন অলিকে বলে, তুমি বলেছিলে তোমার বাবা নাকি ডাক্তার, ওনার নাম কি? অলি নামটা বলতে গেলে ওই মুহূর্তে চারু ওখানে চলে আসে। দীপা যখন জয়কে রাতে মদের নেশায় যে ভুলটা করেছিল সেটা রিয়েলাইজেশন করানোর চেষ্টা করে, বরং জয় ঘুরিয়ে দীপাকে কথা শুনিয়ে দেয় আর বলে যে এখানে থাকতে হলে কোনো পুরুষের প্রশংসা করা চলবে না, আর এখানে থাকতে হলে একটু বুঝে সুঝে থাকতে হবে। যেটা শুনে দীপার ভীষণ খারাপ লাগে। তাই দীপা বলে যে, আমার এখানে থাকলে তোমাদের অসুবিধা হলে আমি এখান থেকে চলে যাব। অন্যদিকে জয়ী বারবার একটাই সন্দেহ করছে যে যদি অলির বাবা সূর্য হয় তাহলে অলিই কি তার বোন সোনা। যেটা ভেবে সে ডিসিশন নেয় যে অলির বাবার ব্যাপারে তাকে জানতে হবে। একটু পর সূর্য নিচে এলে জয়ী বারবার ভাবতে থাকে যে উনি একবার কথা বলুক, তাহলে আমি চিনতে পেরে যাব বাবাকে। পরের দিন হসপিটালের মধ্যে জয়ীর চোখের টেস্টের জন্য যেখানে একদিকে অলি এসেছে তার সাথে, অন্যদিকে দীপাও সাক্ষ্যদেবের সাথে আসে। আর দীপা, অলি, সূর্য আর জয়ী চারজন একে অপরের সাথে দেখা হয়ে যায় আর সব সত্য তাদের সামনে এসে যায়।